কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন সমবেত হয়ে যাবেন, মানুষেরা কঠিন সেই দিনে বিপর্যস্ত হয়ে যাবে, দিশেহারা হয়রান হয়ে যাবে। তার কারণ হলো আকাশের ঐশ্বর্য সেই দিন মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, যার ফলে গুনাহগারদের চান্দি ফেটে, মাথার চান্দি ফেটে মগজ গলে গলে, মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন হাসরের মাঠে কোনো গাছপালা উদ্ভিদ কিছুই থাকবে না, আল্লাহর আরশের আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষেরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হবে, পিপাসার যন্ত্রণায় মানুষের মুখের ভেতর থেকে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। আহারে সেই কঠিন দিন, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরাই সাঁতরাতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে মানুষেরা দিশেহারা হয়রান হয়ে পঙ্গপালের মতো দিক বিদিক ছোটাছুটি করবে। 50,000 বছর লম্বা হবে হাসরের দিন। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা চলে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আপনি একটু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আবেদন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, কারণ আল্লাহর আদেশ অমান্য করে আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন, আমি পারবো না, তোমরা চলে যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা আবার চলে যাবে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের কাছে। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনি নফসি নফসি জিকির করছেন, নিজেকে বাঁচানোর জন্য পেরেশান। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা এজন্য আমার সাথে কেমন আচরণ করেন। লোকেরা আবার চলে যাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জাতির পিতাকে জোর করে জাতির ঘাড়ে কি জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? জাতির পিতা হচ্ছেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। লোকেরা আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ যেন বিচার আরম্ভ করেন, আমাদের আর সহ্য হয় না, আমরা আর পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। লোকেরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর চিন্তা করছেন। লোকেরা গিয়ে বলবে, ওগো মূসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি আবেদন করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। মুসা নবী তখন বলবেন, এক থাপ্পড়ে আমি নমরুদের বংশের একজনকে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ এজন্য আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করবেন, আমিও পারবো না। লোকেরা আবার যাবে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা রূহুল্লাহকে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, জানি না যে জন্য আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন। তিনি বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, চলে যাও আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার যখন আখেরি নবীর কাছে গিয়ে যাবে, যাওয়ার পরে একটা ভিন্ন রকম চিত্র দেখবে, যেখানে সব নবী নফসি নফসি জিকিরে ব্যস্ত। গিয়ে দেখবে আমার নবী তো সেই দিনও কেঁদে কেঁদে নফসি নফসি বলার পরিবর্তে কেঁদে কেঁদে উম্মতি উম্মতি বলে চিৎকার করছে। উম্মতের জন্য আমার নবীর কত দরদ, উম্মতের জন্য আমার নবীর কত মায়া। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য তিনি কাঁদবেন। সারা জীবন 63 বছর তিনি উম্মতের জন্যই কেঁদেছেন। এখনো তিনি রওজা শরীফে উম্মতের জন্য কাঁদেন, হাসরের মাঠেও তিনি উম্মতের জন্য কাঁদবেন। লোকেরা গিয়ে বলবে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের কাছে গিয়ে সাজদায় লুটিয়ে পড়বেন।
মাথা নত করে যখন সাজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। আল্লাহ তখন তার নবীকে বলবেন, ইরফা রাসাক, ওগো আমার নবী আপনি আপনার মাথা তুলেন, মাথা উঠান। সাল তুতাহু, কি চাইবেন আপনি চান। আজকে আপনার যার জন্য ইচ্ছে, যার জন্য মন চায়, তাকে সুপারিশ করে সাথে নিয়ে তাদেরকে জান্নাতে চলে যান। আমার নবী এমন নবী, তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ কিয়ামতের বিচারই শুরু করবেন না। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানদের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফি', এবং আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি হলাম সেই ব্যক্তি সবার আগে আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। এটা হলো আমার নবীর বিশেষ মর্যাদা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী ব্যতীত সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা তাদের নিজেদের গোত্র, বংশ এবং এলাকার জন্য নবী বা রাসূল বানিয়ে পাঠিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই নূহকে আমি তার কওমের জন্য, তার সম্প্রদায়ের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। আর তিনি তার সম্প্রদায়কে বলেছেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। আবার হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আদ জাতির জন্য আমি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি। এমনি করে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলা থামুদ আখাহুম সালিহা, আর আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি। এমনি করে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের ব্যাপারে সূরা আরাফের 85 নম্বর আয়াতে বললেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা, আর আমি মাদিয়ানবাসীদের জন্য তাদের ভাই শুআইবকে নবী বানিয়ে পাঠিয়েছি। খেয়াল করে শুনুন, প্রত্যেক নবী এবং রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে তাদের নিজেদের বংশ, নিজেদের গোত্র, নিজেদের এলাকার জন্য নবী বানিয়েছি। এমনি করে আল্লাহ তাআলা মূসা নবীকে বনি ইসরাইলের জন্য নবী বানিয়েছেন। সকল নবীকে আল্লাহ তাআলা তাদের নিজেদের গোত্র, বংশ বা এলাকার জন্য নবী বা রাসূল বানিয়েছেন। কিন্তু বলেন তো দেখি, আমাদের নবীর তো জন্ম হয়েছে কুরাইশ বংশে, তাই বলে কি আল্লাহ শুধুমাত্র তাকে কুরাইশ বংশের জন্য নবী বানিয়েছেন নাকি? শুধুমাত্র মক্কা, মদিনা বা সৌদি আরবের মানুষের জন্য আল্লাহ কি আমার নবীকে নবী বানিয়েছেন নাকি? কোনো একটি নির্দিষ্ট মহাদেশের জন্য আল্লাহ তাকে নবী বানান নাই, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 79 নম্বর আয়াতে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলে দিলেন, আমার নবী, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আপনাকে কোনো বংশ, গোত্র বা এলাকার জন্য নবী না বানিয়ে
দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের জন্য আমি আপনাকে রাসূল বানিয়েছি। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। ও নবী, আপনি বলে দিন, ও হে মানব জাতি, হে মানুষেরা শোনো, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর তরফ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আমাদের নবীর 1 নাম্বার মর্যাদা হলো তিনি কোনো গোত্র বংশ বা এলাকার জন্য আসেন নাই, বরং তিনি তামাম জাহানের জন্য নবী হিসেবে, রাসূল হিসেবে, রাহমাতাল লিল আলামিন হিসেবে আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? খুব খেয়াল করে শুনবেন, কোনো একটি পয়েন্ট যেন ছুটে না যায়। নাম্বার 2 নাম্বার, আমাদের নবীকে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার সকল মানুষের নবী বানান নাই, বরং সকল নবী রাসূলদেরও ইমাম, সাইয়্যিদ অর্থাৎ সাইয়্যিদুল আলামিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী আর রাসূলদের ইমাম, লিডার, নেতা আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই রাতে আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়েছেন, আপনারা জানেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন নবীজির ভ্রমণ হলো, বাইতুল মুকাদ্দাসে একটা যাত্রা বিরতি দেওয়া হলো। সেখানে আল্লাহর নবীর জন্য অতীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলগণকে সেখানে উপস্থিত করা হলো। সেখানে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সব নবী এবং রাসূল উপস্থিত ছিলেন। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি সামনে যান, নামাজে ইমামতি করেন। আল্লাহর নবী বললেন, এখানে আমার চাইতে সিনিয়র নবী আছেন, আমি কেমনে যাব? জিবরিল আমিন বললেন, এটা হলো আল্লাহর সিদ্ধান্ত, সকল নবী এবং রাসূলদের উপস্থিতিতে আজকের এই নামাজে ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের ইমাম বানিয়ে দিবে। তাহলে আমাদের নবী হলেন সকল নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর 2 নাম্বার মর্যাদা। নাম্বার 3, আচ্ছা এখানে আরেকটা কথা বলে ফেলি, নবী যদি সব নবীর থেকে মর্যাদাবান হন, তো উম্মত হিসাবে আমাদের মর্যাদাও অন্য উম্মতের থেকে কম না বেশি? অবশ্যই বেশি। আমাদের নবী যেমন সব নবী রাসূলদের থেকে মর্যাদাবান, ঠিক তেমনি ভাবে উম্মত হিসাবে সকল উম্মতের চাইতে আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক নবী রাসূলরাও নবী হওয়ার পরেও আখেরি নবীর উম্মত হতে চেয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কেউ কি আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন আবেদন করেছেন? আবেদন করা ছাড়াই আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ঈসা নবী তো বড় নাছোড় বান্দা ছিলেন, বলেছেন, আল্লাহ যেমনি করেই হোক আমাকে আখেরে নবীর উম্মত বানাতেই হবে। দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ, কিন্তু ঈসা পয়গম্বরের দোয়া কবুল করেছেন। পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, ওই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে আসমানে উঠায় নিয়েছেন। তিনি আবার আসবেন কখন? যখন মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে এসে ফিতনা চালাবে। দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে আখেরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। দেখেন উম্মত হিসাবে আমাদের মর্যাদা কত, যেখানে ঈসা পয়গম্বর দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ যেভাবেই হোক আমাকে আখেরি নবীর উম্মত বানাতেই, আল্লাহ দোয়া কবুল করেছেন, আর আমরা অ্যাপ্লিকেশন ছাড়াই উম্মত। সুবহানাল্লাহ পড়া। নাম্বার 3 নাম্বার, আমাদের নবীর এমন মর্যাদা, আপনাদের বাড়িতে যে কোরআন আছে, এই কোরআন খুললে পড়লে দেখবেন আল্লাহ যখন যে নবীকে ডাক দেওয়ার বা সম্বোধন করার দরকার হয়েছে, আল্লাহ সেই নবীকে নাম ধরে ধরে রেখেছেন।
যখন বাবা আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলার নাম ধরে রেখেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। যখন আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ নাম ধরে ডেকেছেন ইয়া আদম। যখন নূহ নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া নূহু হুবিতু বিসালামিন মিন্না। যখন মুসা নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। যখন দাউদ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ ডেকেছেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে রেখেছেন। যখন লূত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া লূত। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে ডেকেছেন ইয়া জাকারিয়া। কিন্তু আপনারা বলেন তো কোরআন তেলাওয়াত করলে বা শুনলে অথবা রমজান মাসের তারাবিতে যখন আপনারা কোরআন শুনেন কোনোদিন কি কাউকে তেলাওয়াত করতে শুনেছেন নাকি? কোরআনের কোথাও কি ইয়া মুহাম্মদ আছে নাকি? তাহলে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে ইয়া মুহাম্মদ যেহেতু নাই তাহলে আল্লাহ তার নবীকে কেমন করে ডেকেছেন? আল্লাহ তাআলা যখনই তার নবীকে ডাকার দরকার হয়েছে নবুয়ত এবং রিসালতের বিশেষণকে বিশেষায়িত করে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ তাআলা যখন ডাক দেওয়ার দরকার হয়েছে এভাবে তার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। অথবা আল্লাহ এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। যখন ডাকার দরকার হয়েছে বলেছেন হে আমার নবী, অথবা ডেকেছেন হে আমার রাসূল। আর শোনেন মাঝে মাঝে আবার আল্লাহ তাআলা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। সেটা কিরকম? আল্লাহর নবীর কাছে যখন হেরা গুহায় সর্বপ্রথম জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, এরপরে কয়েকদিন ওহী নাজিলের ধারাবাহিকতা বন্ধ ছিল। এটাকে বলা হয় ফাতরাতুল ওহী, ওহীর বিরতিকাল। আল্লাহর নবী হেরা গুহা থেকে আসা যাওয়া করেন, কিন্তু জিবরিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহর নবী বড় হতাশ হয়ে গিয়েছেন, তাহলে কি আমার উপরে আর ওহী আসবে না? আল্লাহর নবী একদিন হেরা গুহা থেকে নেমে আসতেছেন, এমন সময় তার কানে আওয়াজ শোনা গেল, কে জানি তাকে ডাকছে। আল্লাহর নবী একবার ডানে তাকালেন, কাউকে দেখলেন না। আরেকবার বামে তাকালেন, কাউকে দেখলেন না। এবার যখন সামনের দিকে তাকালেন তিনি দেখতে পেলেন বিশাল আকৃতির চেহারা, পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানের উপরে। বিশাল আকৃতির এক লোক বিরাট বড় সিংহাসনে বসে আছেন, যার সাথে 600 ডানা রয়েছে। আল্লাহু আকবার। জিবরিল আমিনকে আল্লাহর নবী সশরীরে জিবরিলের আসল সুরতে দেখলেন। দেখার পরে অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বাড়িতে গিয়ে আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। এটা দেখে আল্লাহ তাআলা কেমন করে নবীকে ডাকলেন শোনেন, অবস্থা বুঝে ব্যবস্থা। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনযির, উঠো এবং মানুষকে সতর্ক করো। আল্লাহু আকবার। দেখেছেন আল্লাহ তো এখানে বলতে পারতেন হে মুহাম্মদ উঠো, আল্লাহ এটা বলেন নাই, বলেছেন হে চাদর
আবৃতকারী। কত সম্মান, কত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন, নিজে কখনো তার নবীকে তিনি নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ তার নবীকে নাম ধরে কখনোই ডাকেননি, সাথে সাথে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা যেভাবে পরস্পরকে একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান, একজন আরেকজনকে নাম ধরে ডাকো, খবরদার আমার নবীকে কখনো এইভাবে তোমরা নাম ধরে ডেকো না। যদি আমার নবীকে নাম ধরে অভদ্রতা সুলভ আচরণ করে ডাকাডাকি করো, আনতাহবাতা আমালুকুম, জীবনের সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? তাহলে আমাদের নবীর 3 নাম্বার মর্যাদা হলো আমাদের নবীকে কখনোই আল্লাহ নাম ধরে ডাকেন। 4 নাম্বার, আমার নবীর 4 নাম্বার মর্যাদা হলো তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। আল্লাহ তাকে প্রেরণের মধ্য দিয়ে নবুয়তের গেটকে চিরতরে লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। পৃথিবীতে আর কখনো কোনোদিন কোনো নবী বা রাসূলের আগমন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোনো পুরুষদের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী। তবে ভণ্ড নবী আসবে, এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। বুখারী শরীফের হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন 30, যতদিন পর্যন্ত আমার পরে 30 জন ভণ্ড নবীর আগমন না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত সর্বমোট ভণ্ড নবী হিসাবে নিজেদেরকে দাবি করবে কতজন? কতজন? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এখনো পর্যন্ত এর সংখ্যা 27 বা 28-এ এসেছে। একেবারে সর্বশেষ আমাদের এই সাবকন্টিনেন্টে, এই ভারতীয় উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী বলে দাবি করেছিল। এই কাদিয়ানির অনুসারীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশেও এখনো আছে। এরা বিভিন্ন নামে আছে, বিভিন্ন সুরতে, আহমদি জামাত, আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলিম জামাত। এই কাদিয়ানিরা কাফের। কেন কাফের? কারণ তারা আখেরি নবীকে আখেরি নবী হিসাবে মানে না, এর জন্য এরা কাফের। এদেরকে যারা কাফের বলে না, কাফের মনে করে না, তারাও কাফের। এই দেশে তারা নাগরিক সুবিধা নিয়ে অমুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে ধোঁকাবাজি করে তারা মুসলমানদের সাথে প্রতারণা করবে, এটা 90% মুসলমান কোনোদিনও মেনে নিবে না। এজন্য গত 54 বছর ধরে আমরা এই বাংলাদেশে দলমত নির্বিশেষে সকল উলামা মাশায়েখ আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে এসেছি যে এই কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, কারণ এরা মুসলমান নয়। কিন্তু যখনই যারা যে সময়ে ক্ষমতায় থেকেছেন, কেউ তারা এই বিষয়ে কর্ণপাত করেননি, এই বিষয়ে তারা বাস্তবায়ন করেননি। যদিও তারা বলেন আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করি, কিন্তু আসলে সত্য কথা হলো 54 বছর ধরে আমরা দেখেছি এই দেশে বেশিরভাগ লোক এরা
রাজনীতির নামে রাষ্ট্রযন্ত্রকে খেলনার মতো ব্যবহার করে পেট নীতি করে করে নিজেরা সম্পদের পাহাড় গড়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, মাঝখান দিয়ে জনগণ আর দেশের তারা 12টা বাজিয়েছে। কাদিয়ানীরা কুখ্যাত কাফের, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা, এটা হচ্ছে 90% মুসলমানের দেশে রাষ্ট্রপ্রধান বা সরকারে যারাই থাকবে এটা তাদের দায়িত্ব। আমরা তো বলছি না যে কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, মারতে হবে, নির্যাতন করতে হবে, এটা আমরা বলছি না। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য অমুসলিমেরা যেভাবে নাগরিক সুবিধা নিয়ে বসবাস করে, কাদিয়ানীরাও এইভাবে এই দেশে তারা সকল নাগরিক সুবিধা নিয়ে বসবাস করবে, এতে আমাদের কোনো আপত্তি। শুধু আইডেন্টিটি বদলাতে হবে, পরিচয় বদলাতে হবে। হয় তওবা করে মুসলমান হতে হবে, নইলে কাদিয়ানীর অনুসারী হয়ে মুসলমান পরিচয় দিয়ে তারপরে ধোঁকাবাজি করে মুসলমান পরিচয়ে এই দেশে থাকা যাবে না। সরকারকে অবশ্যই কাদিয়ানীদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আপনারাও ঠিক বললেন আর আমিও বক্তব্য দিয়ে দিলাম, কিন্তু এই ঠিক বেঠিকে বলায় রাষ্ট্রের কিছু আসে যায় না। আমার তো মনে হয় এই সিদ্ধান্ত ততদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না যতদিন না পার্লামেন্টে, যতদিন না গণভবন, বঙ্গভবনে আলেম ওলামা আর এই দেশের মানুষের অনুভূতি বুঝে যারা দেশ পরিচালনা করবেন তারা যতদিন না পর্যন্ত এই জায়গাতে যাবেন, আমার মনে হয় এই সিদ্ধান্ত ততদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না। এজন্য আমরা দেশের কল্যাণের স্বার্থে আমরা আলেম ওলামাদের সাথে আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 5, আমাদের নবীর 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা সব নবী রাসূলদের উপরে তাকে এমন মর্যাদা দিয়ে রেখেছেন। কাফিররা তো চেয়েছিল নবীজির নামকে মুছে দিবে, আর আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে আরো সুউচ্চ, আরো সমুন্নত করে দিব। আল্লাহ তার নবীকে এত সুউচ্চ আর সমুন্নত মর্যাদায় আসীন করেছেন। আপনি দেখবেন যেখানেই আল্লাহর নাম সেখানেই আছে রাসূলের নাম। সুবহানাল্লাহ। আজানের বাক্যগুলো খেয়াল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের বাক্যই হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার। আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম সেখানে আছে না নাই? নাম্বার 6 নাম্বার, আমাদের নবীর 6 নাম্বার মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে সাহিবুল কাউসার, কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার নবীকে কাউসারের দায়িত্ব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যেও বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আকাশে যতগুলো তারকা আছে, কিয়ামতের ময়দানে আকাশের তারকা সমপরিমাণ হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। কিয়ামতের সেই কঠিন দিনে হাউজে কাউসার নবীর কাছ থেকে যারা পাবেন, শুনেন, হাউজে কাউসারের পানি হলো এমন পানি, আল্লাহর নবী বলেছেন হাউজে কাউসারের এই পানি যে একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। হাসরের ময়দানে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ যেন নবীর কাছ থেকে আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করে দেন, আমরা বলি আমিন। আচ্ছা, অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না, আসলে বৃষ্টির কারণে বড় মাঠ ভিজে গিয়েছে। যদি কষ্ট হয়, মসজিদের ভেতরে সুন্দর ব্যবস্থাপনা আছে, প্রজেক্টরও আছে। আর যদি মনে করেন না কষ্ট হচ্ছে না, তাহলে সুশৃঙ্খলভাবে আমরা দাঁড়াবো। আল্লাহ তোমার বান্দাদের এই ত্যাগ, এই কুরবানি তুমি কবুল করে নাও। আপনারা আমাকে সময় দিবেন তো? হ্যাঁ, ফাঁকে ফাঁকে অনেক কথা হবে ইনশাআল্লাহ। নাম্বার 7 নাম্বার, আমাদের নবীর 7 নাম্বার মর্যাদা হলো, আমাদের নবীর এমন মর্যাদা, কিয়ামতের দিন আমাদের নবী সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ বিচার কাজ আরম্ভ করবেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন সমবেত হয়ে যাবেন, মানুষেরা কঠিন সেই দিনে বিপর্যস্ত হয়ে যাবে, দিশেহারা হয়রান হয়ে যাবে।
তার কারণ হলো আকাশের ঐশ্বর্য সেই দিন মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, যার ফলে গুনাহগারদের চান্দি ফেটে, মাথার চান্দি ফেটে মগজ গলে গলে, মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন হাসরের মাঠে কোনো গাছপালা উদ্ভিদ কিছুই থাকবে না, আল্লাহর আরশের আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষেরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হবে, পিপাসার যন্ত্রণায় মানুষের মুখের ভেতর থেকে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। আহারে সেই কঠিন দিন, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরাই সাঁতরাতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে মানুষেরা দিশেহারা হয়রান হয়ে পঙ্গপালের মতো দিক বিদিক ছোটাছুটি করবে। 50,000 বছর লম্বা হবে হাসরের দিন। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা চলে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আপনি একটু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আবেদন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, কারণ আল্লাহর আদেশ অমান্য করে আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন, আমি পারবো না, তোমরা চলে যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা আবার চলে যাবে সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের কাছে। সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনি নফসি নফসি জিকির করছেন, নিজেকে বাঁচানোর জন্য পেরেশান। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা এজন্য আমার সাথে কেমন আচরণ করেন। লোকেরা আবার চলে যাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জাতির পিতাকে জোর করে জাতির ঘাড়ে কি জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? জাতির পিতা হচ্ছেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। লোকেরা আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ যেন বিচার আরম্ভ করেন, আমাদের আর সহ্য হয় না, আমরা আর পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। লোকেরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর চিন্তা করছেন। লোকেরা গিয়ে বলবে, ওগো মূসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি আবেদন করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। মূসা নবী তখন বলবেন, এক থাপ্পড়ে আমি নমরুদের বংশের একজনকে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ এজন্য আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করবেন, আমিও পারবো না। লোকেরা আবার যাবে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা রূহুল্লাহকে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, জানি না আজ এজন্য আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন। তিনি বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, চলে যাও আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার যখন আখেরি নবীর কাছে গিয়ে যাবে, যাওয়ার পরে একটা ভিন্ন রকম চিত্র দেখবে, যেখানে সব নবী নফসি নফসি জিকিরে ব্যস্ত। গিয়ে দেখবে আমার নবী তো সেই দিনও কেঁদে কেঁদে নফসি নফসি বলার পরিবর্তে কেঁদে কেঁদে উম্মতি উম্মতি বলে চিৎকার করছে। উম্মতের জন্য আমার নবীর কত দরদ, উম্মতের জন্য আমার নবীর কত মায়া। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য তিনি কাঁদবেন। সারা জীবন 63 বছর তিনি উম্মতের জন্যই কেঁদেছেন। এখনো তিনি রওজা শরীফে উম্মতের জন্য কাঁদেন, হাসরের মাঠেও তিনি উম্মতের জন্য কাঁদবেন। লোকেরা গিয়ে বলবে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের কাছে গিয়ে সাজদায় লুটিয়ে পড়বেন। মাথা নত করে যখন সাজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। আল্লাহ তখন তার নবীকে বলবেন, ইরফা রাসাক, ওগো আমার নবী, আপনি আপনার মাথা তুলেন, মাথা উঠান। সাল তুতাহু, কি চাইবেন আপনি চান। আজকে আপনার যার জন্য ইচ্ছে, যার জন্য মন চায়,
তাকে সুপারিশ করে সাথে নিয়ে তাদেরকে জান্নাতে চলে যান। আমার নবী এমন নবী, তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ কিয়ামতের বিচারই শুরু করবেন না। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানদের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফি', এবং আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি হলাম সেই ব্যক্তি সবার আগে আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। এটা হলো আমার নবীর বিশেষ মর্যাদা। নাম্বার 8, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 8 নাম্বার, আমার নবী হচ্ছেন কিয়ামতে জান্নাতের উদ্বোধনকারী। এই এলাকায় একটা স্কুল বা মাদ্রাসা উদ্বোধন হবে, 1-2 বছরে মিস্ত্রিরা এটা বানালো, তারপরে প্যান্ডেল তৈরি করা হলো, মানুষ প্রচুর আসলো, এরপরে একজন মন্ত্রী এসে এটা উদ্বোধন করলেন। আচ্ছা আপনারা বলেন তো, ওই মন্ত্রী কি এসে রাজমিস্ত্রির সাথে কাজ করেছে? আয়োজনকারীদের সাথে তিনি কি আয়োজনে সম্পৃক্ত ছিলেন? না, তিনি শুধু উদ্বোধন করেছেন। আচ্ছা এবার বলেন দেখি, জান্নাত বানিয়েছেন কে? জোরে বলেন, জান্নাত বানিয়েছেন কে? কিন্তু এর উদ্বোধন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলিম শরীফের হাদিস, সাইয়েদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে যখন আসব, জান্নাতের দরজার কাছে আসার পরে দেখতে পাবো জান্নাতের দরজার সামনে একজন দারোয়ান ফেরেশতা। তাকে আমি বলবো ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা ওপেন করো, জান্নাতের দরজাটা খোলো। ইয়াকুলুল খাজিন, ওই দারোয়ান ফেরেশতা তখন বলবে, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন, আমারে চিনো না? আনা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন মিন ক্বাবলিক, আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত জান্নাতের দরজা যেন কোনোভাবেই না খুলে, আজকে আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। এখন আপনারা ভাবতে পারেন, নবী কি আমাদেরকে রেখে দিয়ে জান্নাতে চলে যাচ্ছেন নাকি? না, ব্যাপারটা এমন নয়। একজন উম্মত জান্নাতের বাহিরে থাকতে আল্লাহর নবী জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। আর উম্মত হিসাবে আমাদের মর্যাদাও এত বেশি, কিয়ামতের দিন আমাদের উম্মত জান্নাতে ঢুকবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ। তার মানে হলো সকল নবীর উম্মতদের আগে আল্লাহ আমাদের উম্মতকে জান্নাতে আগে ঢুকাবে। এটা কি করে আপনাদেরকে বুঝাই? আপনারা যারা বিদেশে যান, নিয়মিত সফর করেন বা মাঝে মাঝে যান, তো বিমানে তো 2-3 ক্লাসের সিট থাকে, ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, এক্সিকিউটিভ ক্লাস থাকে না? এখন এক্সিকিউটিভ ক্লাস বা বিজনেস ক্লাসে যাদের সিট বুকিং দেওয়া থাকে, এরা যে কোনো সময়ে ঢুকলে লাইন ধরা লাগে না, বরং এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেখলেই, স্যার আসেন আপনি সবার আগে। ইকোনমি ক্লাসের এরা লাইনে দাঁড়িয়ে আছে। এমন সময় যদি বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের কোনো যাত্রী যান, ওরা লাইনেই থাকে, দেখা যায় ওনাকে আগে নিয়ে ভিআইপি ভাবে দিয়ে দেয়। সকল উম্মতের চাইতে এই উম্মত দামি, এই উম্মত ভিআইপি উম্মত, ভিআইপি উম্মত। কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব নবীর উম্মত লাইন ধরে দাঁড়ায় থাকবে। উম্মতে মুহাম্মদীকে সবার চোখের সামনে আগে জান্নাতে ঢুকানো হবে। আলহামদুলিল্লাহ পড়বেন না? নবীও যেমন দামি, উম্মত তেমন। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 9, আমাদের নবীর 9 নাম্বার মর্যাদা হলো, এমন এক নবী আমরা পেয়েছি যেই নবীর উপরে সরাসরি আল্লাহ এবং ফেরেশতাও দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা, সূরাতুল আহজাবের
56 নম্বর আয়াত। এই আয়াতটা আপনাদের সকলের পরিচিত, যারা পারেন আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দুরূদ বর্ষণ করেন, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। নবীর উপর দুরূদ পড়া এটা অত্যন্ত লাভজনক আমল। আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া এটা অত্যন্ত লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া, যেই ব্যক্তি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10 বার রহমত নাজিল করেন। এখানেই শেষ নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মুছে দেন। শুধু তাই নয়, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। দুরূদ পড়লেন একবার, আল্লাহ হয় 330 গুণ। কিভাবে 330? 10 বার আল্লাহর রহমত বর্ষিত হয়, 10টা সগীরা গুনাহ মাফ হয়, আর 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে আমরা রাজি আছি না নাই? আল্লাহর নবী বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি কাছাকাছি নিকটবর্তী হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে। তার মানে দুনিয়াতে যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়ে যত বেশি, কিয়ামতের দিন ওই ব্যক্তি নবীজির কাছাকাছি থাকবে তত বেশি। সুবহানাল্লাহ। এই যে আজকে যে দিন গেল, এই দিনের নাম কি? জুমার দিন। এই জুমার দিনের কিন্তু একটা স্পেশাল আমলই হলো বেশি বেশি দুরূদ পড়া। জুমার দিনের বিশেষ কয়েকটা আমল আছে না? সূরা কাহাফ পড়া। আপনারা সূরা কাহাফ পড়েন তো? জুমার দিনের সিলেবাস বানাবেন সবাই। আমি বলেছিলাম আজকে আলোচনা পয়েন্টের ফাঁকে ফাঁকে অনেক আমলের কথা, আবার বাস্তব ভিত্তিক অনেক কথাও বলবো, এগুলো খেয়াল করবেন। জুমার দিনের বিশেষ বিশেষ যা আমল আছে এগুলো আপনাদের কর্মযজ্ঞের ভেতরে রাখবেন। প্রত্যেক জুমাবারে অবশ্যই সূরা কাহাফ পড়বেন, কারণ আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে নিয়ে একেবারে আসমান পর্যন্ত এই মাঝখানের অংশটা আল্লাহ তাআলা তার জন্য নূর দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, সূরা কাহাফ তেলাওয়াত করলে, সূরা কাহাফের 10 আয়াত প্রথম বা শেষের দিকের 10 আয়াত পারলে মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেছেন, যারা এটা করবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন সূরা কাহাফের উপর আমল করলে। কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা বিশেষ নূর দান করে দিবেন। আর আরেকটা স্পেশাল আমল হলো দুরূদ পড়া, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। আল্লাহর নবী বলেছেন, ইয়াউমুল জুমআ, জুমার দিনে ফাআকসিরু ফিহি আলাইয়াস সালাম, বেশি বেশি আমার উপরে জুমার দিনে দুরূদ পড়ো। আপনারা দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? যে ব্যক্তি নবীর নাম শুনে দুরূদ পড়ে না, আল্লাহর নবী বলেছেন সে হলো সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড়। আল্লাহর নবী বলেছেন, আল বাখিলু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, সবচাইতে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার নাম শুনেও দুরূদ পড়ে না। আমরা কৃপণ হতে চাই নাকি? এজন্য বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন। আর যে ব্যক্তি নবীর নাম শুনেও দুরূদ পড়ে না, ওই ব্যক্তির উপরে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী একবার মিম্বরে আরোহণ করছেন, প্রথম সিঁড়িতে উঠার পরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠার পরেও বললেন আমিন। বলেন তো মিম্বরের মধ্যে সিঁড়ি থাকে কয়টা? তৃতীয় সিঁড়িতে উঠার পরেও বললেন আমিন। সাহাবীরা কিছুই বুঝলেন না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, কেন আপনি 3 বার আমিন বলেছেন? আল্লাহর নবী বললেন, আমার ভাই জিবরিল এসেছিলেন, এসে আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারল না।
এই জন্য প্রথম সিঁড়িতে বলেছি আমিন, দ্বিতীয়বার আমিন এই জন্য বলেছি আমার ভাই জিবরিল বলেছে ওই ব্যক্তিও ধ্বংস হোক যে তার মা বাবা দুজনকে বা কোনো একজনকে পেয়েও জান্নাত হাসিল করতে পারল না, পিতা মাতার খেদমত করে আল্লাহকে খুশি করতে পারল না, ওই ব্যক্তির উপরেও লানত। এজন্য আমি বলেছি আমিন। এরপরে আমার ভাই জিবরিল তৃতীয়বার বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির জন্য লানত যে আপনার নাম শুনে নবীর নাম শুনে দুরূদ পড়ে না, ওই ব্যক্তির উপরেও লানত। এজন্য আমি বলেছি আমিন। তাহলে বোঝা গেল নবীর নাম শুনেও যারা নবীর উপর দুরূদ পড়ে না এদের উপরে কি? সবাই বলেন এদের উপরে কি? আমরা কি লানত প্রাপ্তদের কাতারে শামিল হতে চাই? না না না, আমরা নবী প্রেমিকদের কাতারে শামিল হতে চাই। এজন্য নবীর নাম শুনলেই আমরা নবীর উপর দুরূদ পড়ব। রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ নবীর 10 নম্বর মর্যাদা হলো তিনি এমন এক নবী, আল্লাহ তাআলা নবীর প্রশংসা করে চরিত্রের সার্টিফিকেট দিয়ে সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। এমন এক চরিত্র আমার নবীর, এমন এক চরিত্র আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিকতর স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের ভেতরেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। মনোযোগ আছে আপনাদের? খেয়াল করে শুনেন, তিনি সকল বয়সের, সকল শ্রেণী পেশার, সকল সেক্টরের জন্য তিনি হচ্ছেন অনুপম আদর্শ। কিভাবে কথা বলবেন সেই ক্ষেত্রেও তিনি আদর্শ, কিভাবে উঠা বসা করবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, পরিবার কেমনে চালাবেন, আদালত কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সকল সেক্টরের জন্য বলেন তো তার আদর্শ আছে না নাই? কথা বলার সময় নবীর সুন্নাহ মেনটেন করেন, হাসি মুখে কথা বলেন। অনেক মানুষ আছে সারাদিন মুখকে কালো বানায় রাখে, গোমরা করে রাখে। মুখটাকে গোমরা করে রাখবেন না, যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, কারণ হাসি মুখে কথা বললেও আমলনামার মধ্যে সাদাকার সওয়াব দান করে দেন কে? হাসি মুখে কথা বললে সাদাকার সমান সওয়াব পাওয়া যায়। এজন্য হাসি মুখে কথা বলবেন। কথা বলার সময় মানুষকে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, এটা আমার নবীর সুন্নত। তিনি নিজে কষ্ট পেয়েছেন কিন্তু জীবনেও তিনি কাউকে কষ্ট দেন নাই। এজন্য আরবের কাফির মুশরিকরাও বলতো সে আমাদের বিপরীত দিন, বিপরীত ধর্মের দাওয়াত দেয়, কিন্তু আরবের মধ্যে তার চাইতে এত সুন্দর করে কথা অন্য কেউ বলতে পারে না। এত মিষ্টভাষী, এত সুন্দর শব্দ চয়ন করে, এত চমৎকার করে তিনি কথা বলেন। তিনি যখন কথা বলেন মন্ত্রমুগ্ধের মতো সবাই অবাক হয়ে তার কথা শুনে। আল্লাহু আকবার। আর আমরা অনেকে এমন ভাবে কথা বলি, কথায় কথায় খালি খুঁচা মারি মানুষকে, আছে না নাই? এটা করবেন না ভাই। এমনকি আমরা যারা দাওয়াতি লাইনে থাকি, আমরাও অনেক সময় মাহফিলে কর্কশ ভাষায় আঘাত করে করে কথা বলি। না, দাওয়াতের ভাষা হবে কেমন? ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলেছেন উত্তম কথা বলো, চমৎকার ভাবে কথা বলো। আপনার কথাও দাওয়াত, আপনার কথার মাধুর্যতায় মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়ে আল্লাহর দ্বীনের প্রতি সে মুগ্ধ হয়ে যাবে। কথাবার্তায় মুগ্ধতা থাকতে হয়। নবী যখন কথা বলতেন, কাফির যারা নবীকে পছন্দ করতো না তারাও বলতো একটু দাঁড়াই, কথাটা সুন্দর বলে কথাটা শুনে যায়। সারাদিন নবীর বিরোধিতা করত, রাতের বেলা ঠিকই নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য নবীজির ঘরের চারপাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর জবান থেকে কোরআন শুনতো। আল্লাহু আকবার। আমরা যারা
দ্বীনের দাওয়াতি কাজ করি বা ইসলামী আন্দোলনের কাজে যারা সম্পৃক্ত, আপনাদের প্রত্যেকের কথায় মাধুর্যতা থাকতে হবে, যেন আপনার আদর্শের বিপরীত লোকেরা আপনাকে অপছন্দ করলেও কোথাও আপনি কথা বললে যেন দাঁড়ায় আপনার কথা শুনে এই যোগ্যতায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আঘাত করে কথা বলবেন না, নরম ভাষায় দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে কথা বলবেন। কারণ কথা হলো এমন জিনিস, অস্ত্র দিয়ে মানুষকে যতটা ঘায়েল করা যায় তার চেয়ে বেশি ঘায়েল করা যায় কথা দিয়ে। দেখেন নাই, আমার দেশ থেকে একজন পালিয়ে যেতে হয়েছে শুধু জবানের অপব্যবহার করার কারণে। এত যুবক তরুণ ছাত্র এরা উস্কে গিয়ে সবাই রাস্তায় নেমে গিয়েছে কেন? উনি কি সবাইকে ধরে ধরে পিটাইছে না এই জবান দিয়ে আঘাত করেছে? এমন কিছু বলেছে সবার দিলে গিয়া লাগছে। আর কথার মাধুর্যতা দিয়ে মানুষের দিলের ভেতরে জায়গা করে নেওয়া যায়। আপনি যদি সুন্দর ভাষায় হাসি মুখে সুন্দর করে কথা বলেন, আপনার আদর্শের বিপরীত লোকেরাও আপনার মুখের কথা শুনতে বাধ্য থাকবে। এজন্য কথা বলায়ও অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শ কেমন ছিল? আচ্ছা বলেন তো, কাফিররা নবীজিকে গালি দিয়েছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, কবি বলেছে, মিথ্যাবাদী বলেছে, এত গালি তারা নবীজিকে দিয়েছে। বিপরীতে কোনোদিন কি নবীজি কাউকে গালি দেওয়া তো দূরের কথা, আঘাত করে কষ্ট দিয়ে একটা কথাও বলেছেন? জোরে বলেন, একটা কথাও বলেছেন? মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। কেউ আমাকে গালি দিবে, আমি তাকে সালাম দিয়ে কেটে পড়ব। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনার চরিত্র দাওয়াত হয়ে যাবে। আপনি বলা লাগবে না, মানুষই বলবে লোকটা কেমন দেখেছো, তারে এত গালি দেওয়া হয়, তার বা তাদের সম্পর্কে এত নেগেটিভ কথা বলা হয়, কিন্তু তারা চুপচাপ থাকে। তারা বড় ভদ্র মানুষ, তারা অভদ্রদের সাথে অভদ্র আচরণ করে না, বরং অভদ্রের সাথে ভদ্রের মতো আচরণ করাই হলো উত্তম দাওয়াত। আমরা পারবো তো ইনশাআল্লাহ। তিনি সবার জন্য আদর্শ। নবীর মতো চললে, উঠা বসা করলে, ঘুমালে, খেলে সওয়াব পাওয়া যায়। এখানে যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে কথা এখন চলে এসেছে। আপনারা তো অনেককে অনুসরণ করেন। অনেকে বলে আমি মেসির ফ্যান, নেইমারের ফ্যান। অনেক নায়ক গায়ককে তারা অনুসরণ করে। আপনারা দেখবেন অনেক ছেলেরা তার পছন্দের খেলোয়াড়কে অনুসরণ করে চুল কাটে। মেসি কাটিং চুল, নেইমার কাটিং চুল রাখে। কি বলেন, এরকম আছে না? অনেক ছেলেরা তার পছন্দের নায়ক বা গায়ককে অনুসরণ করে শার্ট পরে, প্যান্ট পরে বা ওই স্টাইলে চলাফেরা করে। আপনারা আমাকে বলেন তো, কোনো নায়ক, গায়ক বা খেলোয়াড়ের অনুসরণ করে কথা বললে, চুল দাড়ি কাটলে, চুল রাখলে, প্যান্ট শার্ট পরলে, কথা বললে, চলাফেরা করলে কি সওয়াব পাওয়া যায়? কিন্তু নবীজির মতো ঘুমালেও, নবীজির মতো ঘুমালে, নবীজির মতো কথা বললে, নবীজির মতো চললে, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের অনুসরণ করলে সওয়াব আছে না নাই? শুধু সওয়াব যে আছে তাই নয়, আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমার মতো সবকিছু করো। যদি আমাকে অনুসরণ করো, আল্লাহকে তোমরা ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করলে আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তখন কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তখন তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে গেলে হবে না, কথাটা বুঝতে হবে। নবীজিকে অনুসরণ করে চললে জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, আর ওই ব্যক্তির জন্য তখন জান্নাত ওয়াজিব হয়ে যায়। কার মতো চললে? জোরে বলেন, কার মতো চললে?
তো যুবক ভাইয়েরা, আপনাদের একমাত্র আদর্শ হবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো আদর্শ হতে হলে তো মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আদর্শ থাকার কথা। কিন্তু দেখা যায় আদর্শ কেমন দেখেন, হাফ প্যান্ট পরে অনেক ছেলেরা রাস্তাঘাটে ঘুরে, আবার অনেকে আছে যে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে, এরকম আছে না নাই? এগুলো কি নবীর আদর্শ? নবীর আদর্শ হলো টাকনুর উপরে পোশাক পরিধান করা। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকাবেন না, পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। এই জন্য আমরা জান্নাতে যেতে হলে, নবীর শাফায়াত পেতে হলে, নবীর আদর্শ অনুসরণ করে প্রত্যেকেই টাকনোর উপরে কাপড় আমরা পরিধান করব ইনশাআল্লাহ। আবার অনেকে আছে চুলের যে কাটিং, এখন তো চুলের যে কাটিং শুরু হয়েছে, আরে বাপরে বাপ, এক একজন যে চুলের কাটিং দেয়, দেখা যায় মাঝখান দিয়ে ব্লেড দিয়ে একটা টান মেরেছে, এটা কোন খেলোয়াড়ের কাটিং। তারপরে দেখা যায় ডানে নাই, বামে নাই, পিছনেও নাই, মাঝখানে চুল রেখে দিয়েছে, মনে হয় বাবুই পাখি বাসা বাঁধার জন্য চুলের এমন কাটিং দিয়েছে। আবার অনেক ছেলেরা মেয়ে কাটিং চুল রাখে। গত বছর আমি আমার বাসার পাশেই এক সেলুনে আমি ঢুকেছি। ঢোকার পরে আমি ঢোকার সময় আমার ফোন আসছিল, মোবাইল স্ক্রল করছিলাম, এই অবস্থায় ঢুকে গিয়েছি। এখন দেখি যে সেলুনে যে ভাই চুল কাটে, উনি লম্বা চুল এরকম ধরে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে। আমি বললাম সরি ভাই, সম্ভবত এটা জেন্টস থেকে লেডিস সেলুন হয়েছে, আমি জানতাম না, চলে যাচ্ছি। এখন সেলুনের ওই ভাই আমাকে বলতেছে, স্যার দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি ঠিক জায়গায় আসছেন, এটা জেন্টস সেলুন। বললাম তাহলে এখানে মহিলাদের চুল কাটা কবে থেকে শুরু হলো? এটা মহিলা না তো, এটা আমাদের অমুক ভাই। সামনে গিয়ে দেখলাম আসলেই তো এটা অমুক ভাই। বললাম উনার চুলের এই দশা কেন? বাউল গান করে তো, মাঝে মাঝে গানের ফাঁকে একটু ঝাঁকানাকা মারে। তো এরকম অনেক ছেলেরা আছে রাস্তাঘাটে, এদের চুলের কাটিং দেখলে পিছন থেকে মেয়ে মনে হয়, কাছে গেলে দেখা যায় না এটা তো মেয়ে না, এটা ছেলে। এরকম আছে না নাই? যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে আর যারা নারী হয়ে পুরুষের বেশ ধরে, এদেরকে লানত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যুবক ভাইদেরকে বলবো, ভদ্রভাবে চলাফেরা করবেন, সুন্দরভাবে চুল রাখবেন। অনেক ছেলেরা আছে গলার মধ্যে ওই কি বলে এটাকে, চেইন পরে আসে না, কানের মধ্যে কানের দুল দেয়, হাতের মধ্যে ব্রেসলেট পরে, মেয়েদের মতো ব্রেসলেট পরে, স্বর্ণ পরে, আসে না এরকম? না, এটা করবেন না। নারীদের বেশভূষা পুরুষের জন্য ধারণ করা উচিত নয়, এটা হারাম, এটা আমরা করব না। যারা এটা করেন গলা থেকে এগুলো ফেলে দিব, হাত থেকে এগুলো ফেলে দিব। যুবক ভাইয়ের, আমরা পারবো না ইনশাল্লাহ। নবীর আদর্শে আমরা উজ্জীবিত হব। কোনো নায়ক গায়ক খেলোয়াড় আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজিকে অনুসরণ করে আমাদের মুখেও দাড়ি থাকবে, দাড়ি ছাড়া আমরা থাকবো না। অনেকে আছে দাড়ি কেটে ফেলেন, দাড়ি কাটবেন না। অনেকে আছে আবার দাড়ি কাটে, মুছ কাটে না। আর এই মুছ এটা লম্বা হতে হতে এমন লম্বা হয়, অনেক মুসলমানের সন্তানকে আমি দেখেছি এত লম্বা মুছ, এই লোকটা ঠুট দেখা যায় না, দাঁত দেখা যায় না। ঠুট আর দাঁত দেখতে হলে অন্তত কয়েকশো পাওয়ারের লাইট দিয়া মারলেও লাইটের পাওয়ার দিয়ে তার ঠুট আর দাঁত চিহ্নিত করা যাবে কিনা তাও চিন্তার বিষয়। শুধু তাই নয়, এই লোকগুলোর মুছ এত বড়, মাঝে মাঝে আমি ভাবি এরা পানি পান করে কিভাবে, এরা খাবার খাই বা কিভাবে। আর পানির পরিবর্তে দুধ পান করতে গেলে তো আরেক অসুবিধাও হইতে পারে। মনে করেন কোনো মুসওয়ালা ব্যক্তিকে সকালবেলা আপনি দেখেছেন, বিকেলবেলা তার সাথে দেখা করতে গেলেন, ঠিক এর আগ মুহূর্তে দুধ পান করেছে, তো দুধের সল লেগে আছে, আপনি তো চিনবেনও না। এরকম এক ঘটনা ঘটেছে। একবার এক লোক এরকম এক মুসওয়ালা ব্যক্তির সাথে দেখা করতে গিয়েছে, গিয়ে বলে, ভাই ঘটনা কি? গতকাল দেখলাম জোয়ান, আজকে বুড়া হলেন কেমনে? কয় কি বলো, আমি তো বুড়া হয় নাই। কয় তাহলে আপনার মুখ সাদা হইল কেমনে? কয় এটা বয়সে পাকে নাই, এটা দুধের স্বর পাকিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? এটা করবেন না। দাড়ি রেখে দিবেন, দাড়ি যেন থাকে। মেয়েদের, নারীদের গাল, তাদের ফেস ক্লিন থাকে। নারীদের ফেসের মধ্যে দাড়ি গজায় না, পুরুষের ফেসে দাড়ি গজায়। আর এটা পুরুষত্বের আলামত, এটা পুরুষের সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা হলো এটা নবী রাসূলদের সুন্নাহ। সুবহানাল্লাহ। দাড়ি রাখলে চেহারার উজ্জ্বলতা বাড়ে, দাড়ি রাখলে নিজের চেহারার সৌন্দর্য বাড়ে। নবীগণের সুন্নত মানার ভেতরে কল্যাণ আছে না নাই? এজন্য আমরা দাড়ি রাখবো। রাজি আছেন তো?
সব জায়গায় আমরা নবীজিকে অনুসরণ করব, প্রত্যেকটা জায়গায় আমরা নবীজিকে অনুসরণ করব, আমাদের পরিবার চালাবো নবীর আদর্শে। এমনকি আমাদের অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, আমাদের দেশ সব কিছু যদি নবীর আদর্শে চলে, তাহলেই বলেন তো আল্লাহর রহমত আসবে কম না বেশি? এখন আওয়াজ কি কমে গেল? আল্লাহর রহমত আসবে তখন কম না বেশি? আচ্ছা বলেন তো, আমরা সবাই মুসলমান হিসাবে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র নবীর আদর্শে চলুক, আল্লাহর আইনের ভিত্তিতে চলুক, এটা আমরা চাই কি চাই না? এখন এই কথা বললে আপনি যদি মনে করেন হুজুরটা ভালোই ছিল, 1 ঘন্টা এত সুন্দর নবীর শান মান নিয়ে এত কথা বললো, মাঝখান দিয়ে রাজনীতির কথা কেন বললো? হুজুর তো ভালোই ছিল। বা আপনাদেরকেও যদি দাওয়াত দেওয়ার সময় কেউ এমন কথা বলে, আপনারা ওই যে বললাম মন্দের পরিবর্তে মন্দ বলবেন না। যারা দাঁড়িয়ে আছেন, ভাই জায়গা হচ্ছে না, এদিকে চলে আসেন, জায়গা আছে এখানে, হয়তো বৃষ্টি যেন না পড়ে তেরপালের ব্যবস্থা, তেরপাল দেওয়া হয়েছে, অসুবিধা নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বৃষ্টি পড়লে এখানে জায়গা খালি আছে, চলে আসতে পারেন। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন, আমি বলছিলাম যে নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনার কথা বললে, এটাকে কেউ যদি বলে যে এই লোকটা ইসলামের নামে রাজনীতি করে, তখন আপনাকে যদি ধর্ম ব্যবসায়ী বা যে কোনো কথা বলে, আপনি রাগ করবেন না। ওই যে একটু আগেই বলেছি, কেউ মন্দ কথা বললে আমি মন্দ বলবো না, আমি তাকে সুন্দর ভাষায় হাসি মুখে বুঝিয়ে দিব। কিভাবে বুঝাবেন? ভালো করে শোনেন। আপনি প্রশ্ন করবেন, ভাই নবীকে কি আপনি ভালোবাসেন না? দেখবেন সে ঠিকই বলবে, অবশ্যই নবীকে আমি ভালোবাসি। এখানে বিভিন্ন দলমতের মানুষ আছেন, আমরা সবাই একটু জবাব দেই। সবাই বলেন তো, নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না? আমরা ভালোবাসি। এখন বলেন তো, আমার নবীর জীবনের মধ্যে দেশ পরিচালনার আদর্শ আছে না নাই? আমার নবী তো মদিনায় হিজরত করে যাওয়ার পরে 10 বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন কি করেন নাই? জুড়ে বলেন, করেছেন কি করেন নাই? তাহলে নবীজি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ চালিয়েছেন। এখন বলতে হবে আপনারা, নবীজি কি উনার নিজের তৈরি করা আইনে বা মদিনার কোনো মানুষের তৈরি করা আইনে দেশ চালিয়েছেন, না আল্লাহর আইনে চালিয়েছেন? তাহলে আল্লাহর আইনের ভিত্তিতে আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি আমার সেই প্রিয় রাসূলের উম্মত, আমিও তো আমার প্রিয় নবীকে অনুসরণ করে প্রিয় নবীর আদর্শে আর আল্লাহর কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলতেই পারি। এই কথা বলতে গেলে আমাকে যদি কেউ বলে আমি অপরাধী, আমি ধর্ম ব্যবসায়ী, ভাই এই কথা শুনতে আমি বার রাজি আছি। কারণ আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছেন নবীজি, এজন্য রক্ত দিয়েছেন নবীজি, রক্ত দিয়েছেন সাহাবীরা। আমরা আল্লাহর নবী আর তার সাহাবীদের আদর্শে আদর্শিত হয়ে গালিগালাজ, বকাঝকা, অপবাদ, জুলুম, নির্যাতন যা কিছু আছে সব কিছু হাসি মুখে আমরা মেনে নিব। তাও আমরা আল্লাহর দ্বীনের ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার এই সংগ্রামকে অব্যাহত রাখবো, কখনো আমরা থেমে যাব না। আপনারা যে স্লোগান দিয়েছেন, এই স্লোগানের সাথে আমি একমত, তবে এই স্লোগানকে একটু আপনারা সংশোধন করেন। এই যে ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানোর আগে প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কোরআনের সৌন্দর্য বুঝে না। যদি বুঝতো তাহলে সব কিছু বাদ দিয়ে তারা কোরআনের আইনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যেত। আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এরপরে খোলাফায়ে রাশেদার আমলে 30 বছর বিশাল ইসলামী রাষ্ট্রের সীমানা পরিচালনা করেছেন। তারা কার আইনে? জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে। যেখানে শাসন চলে সেখানে শাসকগণ আল্লাহর ভয়ে প্রতিটা মুহূর্তে সেই অনুভূতি নিয়ে কাজ করেন। আর যেখানে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে সমাজ বা দেশ চলে, সেখানে উল্টা দেখা যায় যে সেখানে রাষ্ট্র পরিচালনার নামে শাসকগণ শোষক হয়ে জনগণের পেট খালি করে নিজেদের পেট তারা পূরণ করে। আল্লাহর আইন দিয়ে যারা দেশ পরিচালনা করেছেন তাদের পরিচালন ব্যবস্থা কেমন ছিল? একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো, কষ্ট হবে না তো আপনাদের? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা তো আমরা সবাই জানি।
তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। রাতের বেলা তিনি ঘুমাতেন না। রাতের বেলা তিনি ঘর থেকে বের হয়ে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। একদিন তিনি ঘর থেকে বের হয়ে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূরে চলে গেলেন। হঠাৎ করে দেখলেন, খেয়াল করে শোনেন, হঠাৎ করে লক্ষ্য করলেন এক মহিলা তাঁবুর পাশে হাড়িতে চুলার মধ্যে হাড়ি আছে, আর এই হাড়িকে তিনি নাড়াচাড়া করছেন। পাশেই তার কয়েকটা বাচ্চা কান্না করতেছে। তিনি তখন এদের পাশে গিয়ে বললেন, ওগো মহিলা, তোমার শিশু কান্না করে, এরা কান্না করে কেন? ওই নারী তখন বললেন, হে পথিক, আমি তোমাকে চিনি না, তবে আমার বাচ্চারা এই জন্য কান্না করে, আজকে কয়েকদিন হয়ে গিয়েছে আমার বাচ্চারা কিছুই খায় না, তো এদেরকে খাওয়াচ্ছ না কেন? কেমনে খাওয়াবো? আমার কাছে তো কোনো খাবার নাই। তো খাবার না থাকলে চুলার উপরে হাড়ির মধ্যে কি গরম করো? মহিলা তখন বললেন, এটা তো আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার উপরে আমি হাড়িতে গরম পানি বসিয়ে গরম পানির মধ্যে কয়েকটা পাথর দিয়েছি, পাথর নাড়াচাড়া করছি, বাচ্চারা যেন এটা দেখে সান্ত্বনা পেয়ে কান্না করে করে ঘুমায়া যায়, এই জন্য পাথর হাড়ির মধ্যে নাড়াচাড়া করছি। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, চক্ষু থেকে পানি বেয়ে বেয়ে বলল। তখন তিনি বললেন, আচ্ছা মা গো, তোমার যে এই অবস্থা, তুমি কি আমিরুল মুমিনিন খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তুমি কি এই খবরটা দাও নাই? মহিলা তখন বলল, ওমরকে আমি খবর দিতে চেয়েছিলাম, কিন্তু খবর কেমনে দিব? ভিড়ের কারণে তো যেতেই পারি না। কিন্তু ওমরেরও তো দায়িত্ব আছে, তার রাষ্ট্রের একজন নাগরিক, তার বাচ্চারা না খেয়ে থাকবে, এই খবর ওমর কেন জানবে না? এই কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরো বেশি কান্না আরম্ভ করলেন। বললেন, মা গো, তুমি অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দৌড়ায়া ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে ঢুকলেন। বাইতুল মালে গিয়ে তিনি কিছু আটা বস্তার মধ্যে ঢুকালেন, আরো কিছু খাদ্য সামগ্রী ঢুকালেন। তারপরে আটার বস্তা যখন নিদেই তার কাঁধে বা মাথায় উঠাতে যাবেন, বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন বস্তা মাথায় উঠাচ্ছেন, কাঁধে উঠাচ্ছেন? আমাকে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমার বোঝা আমাকে উঠাতে দাও, কারণ যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের ময়দানে আমার বোঝা তো তুমি উঠাবে না, সরে যাও, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। একজন প্রেসিডেন্ট, খেয়াল করে শোনেন, প্রেসিডেন্ট তার কাঁধের মধ্যে খাবারের বস্তা নিয়ে ওই মহিলার তাঁবুর কাছে চলে গেলেন। খাবার সামগ্রী খুলে দিলে আটা বানানোর কাজে তিনি সহযোগিতা করলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন। এরপরে মহিলাকে বললেন, আগামীকাল তুমি খলিফার দরবারে যাবে, দেখবো তোমার জন্য আরো কিছু করা যায় কিনা। মহিলা তখন বলল, আরে আমাদের এই রাষ্ট্রের খলিফা যদি ওমর না হয়ে তোমার মতো মানুষ হতো, তাহলে গরিব দুঃখীর আরো বেশি উপকার হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না, চুপচাপ চলে গেলেন। মহিলা আবার দ্বিতীয় দিন যখন খলিফার দরবারে গেল, খলিফার দরবারে যাওয়ার পরে দেখলো খলিফার চেয়ারে যিনি বসে আছেন তিনি গত রাতের সেই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। মহিলা ভয়ে তখন সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়ে ভয়ে বিহ্বল হয়ে বলল, আমার অপরাধ হয়ে গিয়েছে, আমিরুল মুমিনিন, দয়া করে আমাকে মাফ করে দেন, কালকে রাতে আপনার সাথে আমি বিরাট বড় অপরাধ করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওই নারীকে বললেন, উল্টা আমার কাছে ক্ষমা চাইও না, বরং এখানে এসেছো সভাসদের সামনে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, সময় মতো আমি তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামি করো না, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্রের খলিফা, প্রেসিডেন্ট, শাসন করছেন। কোন আইনে দেশ চলছে তখন? জোরে বলেন, কার আইনে? আর মানুষের আইনে, যে সমাজে যে দেশে মানুষের আইনের, আমি আপনাদের দেশের কথা বলছি না, আপনারা আবার নিজে আপনাদের কান্দে নিয়ে নিয়েন না। আমাদের দেশের মাহফিলে এমন বহু মানুষ হুজুরের ডানে বামে সামনে পিছনে বসে কয়, দেখছো হুজুর কথাটা আমারই কইছে। কারণ আমি তো আপনার নাম ধরে আপনাকে বা আপনার দলকে বলি না, আপনি কেন নিজে আপনার কান্ধে তুলে নেন ভাই? এখন আল্লাহর আইনে যেখানে সমাজ বা দেশ চলে না, মানুষের আইনে চলে, দেখবেন ওইখানে জনগণের পেটের খাবার,
জনগণের পেটের খাবার যারা দায়িত্বে থাকে কেড়ে নিয়ে নিজের পেটে ঢুকায়, এমনকি এই জনগণের পয়সা তারা আত্মসাৎ করে দেশে বিদেশে বাড়ি বানায়। 54 বছর ধরে তো এগুলাই দেখে 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 এখন আমরা জনগণ সবাই ক্লান্ত হয়ে গিয়েছি। সবাই আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, দুর্নীতির বাইরে কেউ থাকতে পারেনি। এজন্য আমরা কোরআন সুন্নাহ আর ইতিহাস পর্যালোচনা করে আমরা বলতে চাই 54 বছর ধরে সব আমরা দেখে ফেলেছি, কিন্তু আমরা কোরআনের শাসন দেখি নাই। আমরা আমাদের দেশকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য, গরিব দুঃখী মানুষের কপাল খোলার জন্য, দেশের ভাগ্য উন্নয়নের জন্য একবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আমরা আল্লাহর আইনকে সংসদের মধ্যে দেখতে চাই। আমরা আল্লাহর আইনকে দেখতে চাই। এখন আমি কিন্তু বলি নাই আমরা অমুক দলকে দেখতে চাই। এখন এখানে ভাই আপনারা যারা রাজনৈতিক বিভিন্ন দলের মানুষ আছেন, আমি কোনো দলের নাম বলি নাই। এখন যদি আপনার দলে আল্লাহর আইন বাস্তবায়নের কথা থাকে, জনগণ আপনার সাথে থাকবে। আর আপনার দলের ভেতরে যদি আল্লাহর আইন বাস্তবায়নের কথা না থাকে, আপনার সাথে মুসলমান থাকবে না। আল্লাহর আইন যেখানে আমরা আছি, আমরা আল্লাহর আইন চাই কি চাই না? আপনারা যুবক ভাইরা চুপচাপ থাকেন। আমার চাচাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনারা তো বয়সে আমাদের বাপের মতো, বাপের বয়সী। বাবা, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, আপনারা 50-60 বছর ধরে তো বহুত কিছু দেখে ফেলেছেন। এখন বাবা, আপনারা কোরআনের শাসন দেখতে চান কি চান না? আর যুবক ভাইরা জেন জি যারা আছে, এদের আবেগ অনুভূতি আমরা বুঝে ফেলেছি। এরা চুরি, বাটপারি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস চায় না। এরা একটি শান্তির বাংলাদেশ দেখতে চায়। আর যুবকদেরকে শান্তির বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আলেম উলামা আর কোরআনের শাসনের কোনো বিকল্প নয়। এজন্য যুবক তরুণ ভাইয়েরা, জেন জি, এখানে আমাদের যত ভাইয়েরা আছেন, আমাদের সবাইকে সতর্ক হয়ে যেতে হবে। বিশেষ করে আমি তরুণ যুবকদেরকে বলবো, এই কথাগুলো গত 8-9 বছর ধরে বাংলাদেশে আমি বলি। তরুণ যুবক ভাইয়েরা শুনেন, আপনারা কিন্তু দেশের মূল্যবান সম্পদ। অনেকে আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। কিভাবে? আপনাদের শরীরে তো শক্তি আছে, এই জন্য মিছিলে আপনাদেরকে সামনে পিছনে রাখে। আপনাদেরকে সামান্য কিছু টাকা দিয়া অথবা সিগারেট, চা পান দিয়া, বিরিয়ানি দিয়া, তারপরে আপনাদের মিছিল কিনে, কি কিনে? মিছিল কিনে, আপনাদের আবেগ তারা কিনে, নিজের তারুণ্য যৌবনকে এই সকল তথাকথিত নেতা নেত্রীদের কাছে নিজের তারুণ্য আর যৌবনকে বিক্রি করে দিবেন না। এই তারুণ্য আর যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আমিও আপনাদের মতো বয়সে যুবক, আত্মসম্মান, ব্যক্তিত্ব বাড়ান। আমার তারুণ্য, আমার যৌবন, আমার মেধা, আমার প্রজ্ঞা আমি কারো চামচামি করে খরচ করব না, বরং আমার তারুণ্য, আমার শক্তি, আমার যৌবন, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার সবকিছু আল্লাহ আর রসুলের জন্য উৎসর্গ করব। কথা ক্লিয়ার? কেন আপনার গলায় মিছিলের শক্তি দিয়ে অমুক নেতা তমুক নেত্রীর জন্য কেন এই গলা খরচ হবে? কেন আমার শক্তি খরচ হবে? কেন আমার তারুণ্য, কেন আমার যৌবনের শক্তি আমি অপচয় করব, ক্ষয় করব অমুকের নামে আর তমুকের নামে? আমার তারুণ্য, আমার যৌবন, আমার শক্তি খরচ করলে খরচ করব কার মতো? হানজালার মতো। খরচ করব খাব্বাবের মতো, খুবাইবের মতো। খাব্বাব, খুবাইব, হানজালা, তারা তাদের রক্ত, তারা তাদের জীবন আল্লাহ রসুলের কদম মুবারকে ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য যুবক তরুণকে সিদ্ধান্ত নিতে হবে, আমার রক্ত, আমার জীবন, আমার শক্তি, আমার মিছিল, আমার তারুণ্য, আমার যৌবন আল্লাহর রসুলের জন্য উৎসর্গ করে দিব। রাজি আছেন? কোন দলের জন্য, কোন নেতার জন্য, কোন নেত্রীর জন্য নয়, একমাত্র আল্লাহর রসুলের আদর্শের জন্য। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রসুলের আদর্শ চিনব কিভাবে? আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন করবে যারা, আমরা তাদের সাথী হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে আছি।
যুবক তরুণ ভাইয়েরা, আমরা আল্লাহর রসুলের আদর্শের বাস্তবায়ন দেখতে চাই কি চাই না? সবাই চান তো? আল্লাহ কবুল করেন। বৃষ্টিও চলে আসতেছে, আপনাদের কষ্ট হচ্ছে তাই না? আমরা আর বড় জোর 10-12 মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। আমরা তো 10টা পয়েন্ট বলে ফেলেছি, আর 5টা আছে। 11 নম্বর, আল্লাহর নবীর 11 নম্বর মর্যাদা হলো তিনি এমন এক নবী, তার উপরে ঈমান না আনলে এই ঈমান কখনো পরিপূর্ণ হবে না। ঈমানই পরিপূর্ণ হয় না। কেউ যদি শুধু আল্লাহর উপর ঈমান আনে, কিন্তু যদি রাসূলের উপরে তার ঈমান না থাকে, বলেন তো দেখি ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে নাকি? ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। অবশ্যই আল্লাহর নবীর উপর ঈমান এনে তারপরে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতটি একটু আগেও পড়েছি, পড়েন আমার সাথে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এবং আল্লাহর নবীকে অনুসরণ করলে জীবনের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? নাম্বার 12, 12 নম্বর, আমার নবীর 12 নম্বর মর্যাদা হলো, আমার নবীর ক্ষেত্রে আল্লাহ এমন এক ঘটনা ঘটিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষ বা কোনো নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ এই ঘটনা ঘটাননি। আল্লাহ তাআলা তার নবীকে ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে তার সান্নিধ্যে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো নবীর নসিবে মেরাজ সংগঠিত হয় নাই, কিন্তু আমার নবীর নসিবে সেটা হয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা এমন এক বিস্ময়কর সফর করিয়েছেন, কিয়ামত পর্যন্ত এত দূর পর্যন্ত সফর করা কোনো মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব হবে। বর্তমান বিজ্ঞানীরা চাঁদ পর্যন্ত গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, হয়তো তারা আরেকটু উপরে যেতে পারে, কিন্তু বলেন তো 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সফর করা কিয়ামত পর্যন্ত কি কারো দ্বারা সম্ভব হবে নাকি? কিন্তু এটা পৃথিবীর একজনের ক্ষেত্রেই কেবল আল্লাহ সংগঠিত করিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 13, 13 নম্বর, আমাদের নবীর 13 নম্বর মর্যাদা হলো, আমাদের নবীকে গালি দিলে, কষ্ট দিলে তার জবাব আল্লাহ নিজে সরাসরি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাফা পাহাড়ে যখন আল্লাহর নবী সরাসরি দ্বীনের দাওয়াত দিলেন, আবু লাহাব তখন নবীজিকে গালি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবু লাহাবের গালির জবাব দিয়ে আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং ধ্বংস হোক সে নিজেও। আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহ বরদাস্ত করেন নাই। সেই নবীকে গালি দিলে, নবীর সম্মানকে খাটো করা হলে, নবীর আদর্শের বেইজ্জতি হলে উম্মত হিসাবে আমরাও বরদাস্ত করব না। আমরা আমাদের নবীর জন্য নিজেকে কুরবান করে দিব। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। 14 নম্বর, আমাদের নবীর 14 নম্বর মর্যাদা হলো, আমার নবীকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন, তিনি হাত তুলে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া লাগে নাই। মনে মনে কোনো ইচ্ছা ব্যক্ত করলে সাথে সাথে সেটা যিনি পূরণ করে দেন তিনি কে? মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, কিন্তু মন চায় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করবেন।
জোহরের নামাজে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, আর মনে মনে বারবার এটা এসেছে যদি বাইতুল্লাহ কিবলা হয়ে যেত। নামাজের ভেতরে আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। অবশ্যই আল্লাহ এটা লক্ষ্য করেছেন, আপনি যে বারবার আকাশের পানে তাকাচ্ছেন, বারবার যে আপনি মনে মনে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, আল্লাহ তাআলা এটা বুঝে ফেলেছেন। 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়েছিল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ দ্বিতীয় রাকাতেই আয়াত নাজিল করে বললেন, বাকি 2 রাকাত নামাজ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এক্ষুনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরায় নেন। এইভাবে আল্লাহর নবী মনে মনে যখন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, হাত তোলা লাগে নাই, আল্লাহ সাথে সাথে পূরণ করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ পূরণ করে দিয়েছে। নাম্বার 15 নম্বর, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমার নবীর ওফাত হয়েছে, কিন্তু আমার নবীর মুআজিজার পাওয়ার কার্যকারিতা এখনো অবশিষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে বিভিন্ন রকমের মুআজিজা দিয়েছেন, কিন্তু নবী রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তাদের মুআজিজার পাওয়ারও শেষ হয়েছে। যেমন আপনারা জানেন দাউদ আলাইহিস সালামের, যেমন আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল তিনি পাখির ভাষা বুঝতেন। তিনি তার যে সিংহাসন ছিল সেটার উপর বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তার সেই সিংহাসন 1 মাসের পথ চলে যেত। সুবহানাল্লাহ। এই যে আমি এটা সোফায় বসছি, কারণ আমি যদি সারা রাত ফু মারি, এই সোফা কি উড়ে গিয়ে আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবে নাকি? আমি এরকম ফু দিয়ে এটাকে উড়ানোর চেষ্টা করলে আপনারা বলবেন হুজুর পাগল হয়ে গেছে, ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার সেই সিংহাসন এখন কি কেউ 1 আঙ্গুলও উপরে তুলতে পারবে? তিনি চলে গিয়েছেন, মুআজিজার পাওয়ারও শেষ। মূসা আলাইহিস সালামের অনেকগুলো মুআজিজা ছিল। বগলের নিচ থেকে হাত বের করলেই হাত শুভ্রতা ছড়াতো, আবার হাতের লাঠি ফেলে দিলে সেটা কখনো সাপ হয়ে যেত, আবার কখনো বা হাতের লাঠি দিয়ে আঘাত করলে সাগরের মাঝখানে রাস্তা বানিয়ে দিতেন কে? এখন মুসা নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুসা নবীর হাতের লাঠি যদি কেউ এখন মাটিতে ফেলে এটা কি 2 আঙ্গুল সমান সাপও হবে? কিন্তু আমার নবী, তাকে তো আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন। আমার নবীর অসংখ্য মুআজিজা আছে। আমার নবী অন্ধকার রাতে হাসলে পরে তার দাঁতের উজ্জ্বল আলোতে অন্ধকার পথ আলোকিত হয়েছে। আমার নবী আকাশের দিকে আঙ্গুল তুললে আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর অনেক মুআজিজা। আমার নবী যখন কোনো পথ ধরে হেঁটেছেন, সেই পথের যত পাথর আর গাছ থাকতো, সকল পাথর আর গাছ তখন আমার নবীকে সালাম দিয়ে আমার নবীর জন্য সাজদায় লুটিয়ে পড়ত। অনেক মুআজিজা। শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো আল কুরআনুল কারীম। শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? তো নবী ওফাত হয়েছে, চলে গিয়েছেন, এখন কোরআনের পাওয়ার কি শেষ হয়েছে? কোরআনের পাওয়ার তো শেষ হয় নাই। আজকের এই মাহফিল তার প্রমাণ। এখানে এই মাহফিলে এসেছে মানুষ, কেন এসেছে? বিরিয়ানি খাবে, এখানে কোনো তবারুক দেওয়া হবে এই আশায় এসেছে না। এই বিরিয়ানি তবারুকের চাইতে তার বাড়িতে ভালো খাবার আছে, কিন্তু এখানে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে সে ছুটে এসেছে। কোনো রাজনৈতিক সমাবেশে মানুষ নিতে হলে পকেটে 500-1000 টাকা ঢুকাইয়া বিরিয়ানি ঢুকাই দিতে হয়, নইলে যায় না। আর কোরআনের মাহফিলে নিজের পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে, এটা কোরআনের এক অন্যতম আকর্ষণ। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওফাত হয়েছে, কিন্তু কোরআনের আকর্ষণ ফুরিয়ে যায়নি। এখনো এই কোরআনের জন্য মানুষ কাঁদে না? আপনারা হারামাইন শরীফাইনে যখন যাবেন দেখবেন কত মানুষ অর্থ না বুঝেও কোরআন শুনলেই কাঁদে না? কাঁদে। এটা কোরআনের এজাজ, কোরআনের মুআজিজা, অলৌকিকত্ব। এই কোরআনের আকর্ষণ ফুরিয়ে যায়নি। আল্লাহর নবী তো বিদায় হজেও বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি 2টো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টো জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস? 2টা। 1 কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 ওয়া সুন্নাত রাসূলিহি,
রসুলের সুন্নাহ আদর্শ, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে যারা সফল হবে, জান্নাতি হয়ে যাবে তারা। এজন্য আসুন আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে নবীর আদর্শ বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাব। রাজি আছেন সবাই? তো এজন্য তোমার নেতা আমার নেতা আল কোরআনের আলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, এখন কোরআনের পথে ইস্তেকামত থাকা আর রসুলের আদর্শের পথে চলবো আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্লোগানও দিয়েছি। কিন্তু ফজরের নামাজ যদি কাজা করি, 5 ওয়াক্ত নামাজে যদি না আসি, তাহলে কি রসুলের আদর্শ বাস্তবায়ন হবে? এজন্য আমি এখন 5টা পয়েন্টে কথা বলবো। 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটে। এই আমি বলেছি আজকের আলোচনায় কিছু বার্তা থাকবে, কিছু আমল থাকবে, কিছু মেসেজ থাকবে, সব মিলিয়ে দিয়েছি। মনোযোগ আছে তো? এখন রসুলের আদর্শের উপর চলবো, স্লোগানও দিয়ে গেলাম, সিদ্ধান্ত নিয়ে গেলাম, কিন্তু আমরা মৌলিক বিষয়গুলো মানলাম না। একেবারে 5টা মৌলিক কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। কয়টা কথা? এই 5টা বার্তা দয়া করে নিয়ে যান। 1, কখনোই নামাজ ছাড়বেন না, কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। সোজা কথা, নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। বলেন তো দেখি, নামাজ আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? এবার সবাই বলেন দেখি, আমরা খুশি করব আল্লাহকে না শয়তানকে? আমরা নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? তো আজকে ফজরের নামাজ কি আমরা কাজা করে শয়তান খুশি করব নাকি? কারা কারা ফজরের নামাজ ছেড়ে দিব? হাত তুলেন। এটা ভুলে তুলছে 1-2 জন, অসুবিধা নাই। ফজরে আসবো তো সবাই? শুধু কি ফজর না সব নামাজ? একদম মসজিদের কাতার আমরা পরিপূর্ণ করে দিব। যুবক ভাইদেরকে বলছি, ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের সম্মান আল্লাহর কাছে কত বেশি শুনেন। এই যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহকে সেজদা দিবেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন সীতাকুণ্ডের ওই যুবকগুলো কোথায়, যারা আজান হলে জামাতে গিয়ে নামাজ আদায় করতো। ফেরেশতারা, ডেকে আনো আমার এই প্রিয় বান্দাদেরকে, আমার আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা আরশে আজিমের নিচে জায়গা পেতে চাই কি চাই না? এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব ইনশাআল্লাহ। 2, আব্বা আম্মার সাথে আমরা ভালো আচরণ করব, পিতামাতার খেদমত করব। কারণ আল্লাহর নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তার মানে আপনি যদি আব্বা আম্মাকে নারাজ করেন, আপনার উপর নারাজ হয়ে যাবেন কে? আর আব্বা আম্মাকে খুশি করলে খুশি হবেন কে? আব্বা আম্মাকে কষ্ট দিবেন? খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবাকে বিরক্ত হয়ে উফ বলবেন না। আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। মা বাবা বড় সেন্সিটিভ জায়গা। যদি ভুলবশত অতীতে বেয়াদবি হয়ে যায়, আজকে বাড়িতে গিয়ে পা ধরে মাফ চেয়ে নেবেন। যতদিন বেঁচে থাকবেন আব্বা আম্মার কথার উপরে কথা বলবেন না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। কারণ যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার কথার উপর কথা বলে, পিতামাতার খেদমত করে না, এরা দুনিয়াতে কোনো সম্মান পাবে না, বরকত পাবে না, সুখী হবে না, শান্তিতে থাকবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। আর যারা আব্বা আম্মাকে খুশি করে দিবে, দুনিয়ায় রিজিক, সম্মান, জীবনে কোনো দিকে বরকতের কমতি হবে না, আখিরাতে জান্নাতেরও কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার, হারাম কখনো খাবো না। অবৈধভাবে হারাম পন্থায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, সুদ, ঘুষ, হারাম পথে কোনো পয়সা উপার্জন করে হারাম খাবো না। কারণ হলো হারামখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। আমি যদি হারাম খাই, আমার শরীরের রক্ত মাংস হারাম, আমার বউ বাচ্চার রক্ত মাংস করে দিলাম হারাম। আমরা যে ইবাদত করলাম, নামাজ, রোজা, হজ, জাকাত, হজ, উমরা, দান, সদকা, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহ পর্যন্ত যাবে না, পৌঁছাবে না। কারণ খেয়েছে হারাম না হালাল। আর হারামে ভাই কোনো বরকত নাই। যারা হারাম পন্থায় উপার্জন করে, এদের জীবনের কোথাও বরকত হয় না।
এই যে গত সপ্তাহে মক্কাতুল মুকাররমায় একজন ভাই, তার সাথে কথা হচ্ছিল এই হালাল হারামের বিষয় প্রসঙ্গে চলে আসছে। উনি তখন বললেন, হুজুর আমার জীবনে একটা ঘটনা ঘটেছে এরকম। বললাম, ভাই কি ঘটেছে? উনি বললেন যে একবার আমার কফিলের অজান্তে আমি 3000 রিয়াল মেরে দিয়েছি। কত রিয়াল? 3000 রিয়ালে কিন্তু প্রায় বাংলাদেশি টাকায় 1 লক্ষের কাছাকাছি। আমি তো খুব খুশি যে কফিল তো টের পাই না, আমি তো কাম সেরে ফেলছি। কিন্তু আমি বাসা পর্যন্ত আসা মাত্রই ফোন চলে আসছে, আমার বাপ এমন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছে, এই মুহূর্তে টাকা লাগবে 3 লাখ। কয় লাখ? মারছে কয় লাখ? মুসিবত আসছে কয় লাখের? ক্ষতি হয়েছে আরো কয় গুণ? আরো দ্বিগুণ। এজন্য হারামে যাবেন না, আরাম পাবেন না। যারা জনগণের পয়সা মেরে দিয়ে সম্পদ কামিয়েছে, সম্পদের পাহাড় করেছে, একটু দেখেন না আপনি এগুলো উপভোগ করতে পারে নাই, সব কিছু রেখে দিয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই গত 15 বছর আমরা কি কেউ পালিয়ে গিয়েছি নাকি? এই সীতাকুণ্ডে বহু মাহফিলে আপনাদের এলাকার বহু ছেলাফেলা আমাদেরকে আসতে দেয় নাই। আমাদের এই সীতাকুণ্ডে বিভিন্ন ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ছিল, একদম কুন্ডা পান্ডা টাইপসের। আমাদের নাম শুনলেই মাহফিল বন্ধ, যুবকদেরকে বলেছে মামলা দিয়ে দিব। 15টা বছর তাদের হুমকি ধামকি সহ্য করে আমরা কিন্তু দেশে ছিলাম, কেউ আমরা পালিয়ে যাইনি। কিন্তু যারা জনগণের হক মেরে দিয়ে দুর্নীতির অভ্যাসে অভ্যস্ত হয়ে যারা মানুষের উপর জুলুম করেছে, তাকিয়ে দেখেন প্রত্যেকেই চোর ডাকাতের মতো বুরখা পরে অনেকে পালিয়ে গিয়েছে। কারণ হারামের ভেতরে কোনো আরাম নাই রে ভাই। আপনি সৎ পথে চলবেন, হালাল খাবেন, দেখবেন বরকত দিয়ে দিবেন কে? এজন্য আজকে আমাদের জন্য 3 নাম্বার বার্তা হলো আমরা হারাম খাবো না। যুবক ভাইরা রাজি আছেন? অনেকে আমাদেরকে উদ্বুদ্ধ করবে। ওই যে বললাম, আমি যুবকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি। আপনাদের তারুণ্যের শক্তি নিয়ে অনেকে মজা করে, ফাইজদামি করে, ব্যবসা করে। সে এসি রুমে বসেছে, আপনাকে বলে যা ওখান থেকে চাঁদা তুলে আন, ওখানে গিয়ে চাঁদাবাজি কর। সে এসি রুমে বসে আপনার যৌবন আর তারুণ্যের শক্তি ব্যবহার করে সে আপনাকে বিপদে ঠেলে দিয়েছে। সে আপনার নেতা নয়, ও মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, বিশ্ব মানবতার দুশ্মন। এ কখনো আপনার নেতা হতে পারে না। এজন্য আমি আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, এদের খপ্পরে পড়বেন না, খবরদার। আমি আগেই বলেছি, আমার গলার মিছিল, আমার তারুণ্য, আমার যৌবন, আমার শক্তি ক্ষয় করব একমাত্র আল্লাহ আর তার রসুলের জন্য। যুবক ভাইরা আমার সাথে একমত? রাজি আছেন সবাই? আমরা হারাম উপার্জনে যাব না, বরং যুবক ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, মোবাইল ফোনে সময় দেওয়া কমান। যারা পড়াশোনা করেন, ছাত্র, কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, ভাই আমার, আপনারা তো বেশিরভাগ সময় 14-15 ঘন্টা মোবাইলে পড়ে থাকেন। আমার ভাই, আপনাকে বুঝিয়ে যাচ্ছি, এই সময়গুলো মোবাইলে স্ক্রলিং না করে যারা পড়াশোনা করেন, আপনার নিচের ক্লাসের স্টুডেন্টদেরকে টিউশনি করান, তাইলে আপনার বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে আর টাকা নেওয়া লাগলো না। স্বনির্ভর হন, আত্মনির্ভরশীল হন। যুবক ভাইরা শুনতেছেন? টিউশনি করান। অথবা অনেকে আছে সিজনাল বিভিন্ন ব্যবসা করে, ইলিশ মাছের সিজনে ইলিশের অনলাইনে বিজনেস করে, ই-কমার্স সাইটে অনেক ব্যবসা আছে না? আছে, এটা করেন। আমের সিজনে আম বিক্রি করছে, 100 টাকা 50 টাকা কে দিবে আপনাকে? আপনি ব্যবসা করেন, স্বনির্ভর হয়ে যান। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি এরকম স্বনির্ভর হওয়া যায় এমন কিছু কাজ করেন। অকর্মা হবেন না, কাজ করায় কোনো লজ্জা নাই। আমরা কর্মঠ হয়ে যাব, আমরা কাজ করব। আমরা কাজ করলে আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি অল্প অল্প পয়সা জমিয়ে কুটির শিল্প শুরু করতে পারেন, হাঁসের খামার, মুরগের খামার। যারা এরকম গ্রামেগঞ্জে থাকে, কিছু জমি থাকলে তো সবজি চাষ করা যায়, অনেক কাজ করা যায়। যুবক ভাইদেরকে বলবো, হারাম খাবেন না। ওই নেতা অমুক তমুক পিছনে, অমুক তমুকের পিছনের সামনে মোটর সাইকেল চক্কর দিয়া আপনি আপনার নিজের তারুণ্য যৌবনকে নষ্ট করবেন না। তার চেয়ে নিজের বাপ ভাইয়ের খেতে খামারে কাজ করেন। আর যদি শরীরের শক্তি ক্ষয় করতে হয়, একমাত্র কার জন্য? আল্লাহ আর রসুলের জন্য ইনশাআল্লাহ। দেখেন, 1 নাম্বার নামাজের কথা বলেছি, 2 আব্বা আম্মার খেদমত, 3 হারাম খাবো না, 4
কখনো কোনো মানুষের হক আমরা নষ্ট করব না, কারণ যারা মানুষের হক নষ্ট করে এদের তওবাও আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, খবরদার খবরদার খবরদার, মানুষের হকের ব্যাপারে সচেতন হয়ে যেতে হবে। আমরা কখনো কোনো মানুষের হক নষ্ট করব না, মানুষের হকের ব্যাপারে আমরা সচেতন হয়ে যাব। 5 নম্বর কথা হলো যুবক ভাইদের জন্য, এটা তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, মোবাইলের ফিতনায় পড়া যাবে না। এখন বর্তমানে মোবাইলের ফিতনা, এটা হলো সবচেয়ে বড় ফিতনা। আর মোবাইলের ফিতনায় যারা অতিমাত্রায় আসক্ত হয়, হয় এরা পাগল হয়, নইলে এরা ধীরে ধীরে নারীর ফিতনায় পড়ে। কয়টা কথা বলেছি? দুইটা। কয়টা কথা বলেছি? মোবাইলের ফিতনা দুই দিকে ধাবিত করে, হয় পাগল বানায়। বলবেন কোন জাতের পাগল? অনেকে আছে মোবাইলে মেয়েদের সাথে অবৈধ রিলেশন করে না ঠিক, কিন্তু সে পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন গেমস এগুলোর প্রতি আসক্ত হয়। ওরে সুস্থ লাগে না, একটা পাগল পাগল লাগে। কেমনে পাগল পাগল লাগে দেখবেন, তার বাড়িতে মেহমান যায়, সালামও দেয় না, কথাও বলে না, এর আচার আচরণে ব্যালেন্স নাই, ভারসাম্য নাই। অর্থাৎ সে শারীরিকভাবে সুস্থ হলেও আচার আচরণে পাগল, তবে শারীরিকভাবেও বেশি দিন সুস্থ থাকতে পারবে না। যে হারে মোবাইলে আসক্ত, ধীরে ধীরে তার মাইগ্রেনের প্রবলেম হয়ে মারাত্মক পর্যায়ের পাগলামিতে চলে যেতে পারে। 2, আরেক গ্রুপ হলো এরা ফেসবুক, ইউটিউবে থাকতে থাকতে ধীরে ধীরে নারীর ফিতনায় চলে যায়। আর নারীর ফিতনায় ডুবে গেলে মনে রাখবেন চরিত্র ধ্বংস হবে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য যুবক ভাইদেরকে পা ধরে অনুরোধ করে যাচ্ছি, ভাইয়েরা আমার, মোবাইলের ফিতনায় পড়ে নিজের এই সুন্দর জীবন, সুন্দর কেরিয়ার, সুন্দর এই তারুণ্য যৌবনকে দয়া করে নষ্ট করে দিবেন না। মোবাইলের সময় কম বিনিয়োগ করে পড়ালেখা, সামাজিক কাজ, ব্যবসায়িক কাজ, দাওয়াতি কাজে, যে সকল ছেলেরা এলাকায় এলাকায় দাওয়াতি কাজ করে তাদের সাথে যুক্ত হয়ে যান, দাওয়াতি কাজে সময় দেন। সময়গুলো কাজে লাগবে, কেরিয়ার সুন্দর হবে, জীবনটা অভিজ্ঞতায় ভরপুর হবে। মোবাইল যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব, অপব্যবহার আমরা করব না। রাজি আছেন সবাই? কয়টা কথা বললাম? 1, নামাজ ছাড়বো আমরা 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি, আল্লাহকে দেখান তো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, স্লোগান লাগবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। 2, যাদের আব্বা আম্মা বেঁচে নাই সব সময় দোয়া করব তাদের জন্য। আর বেঁচে আছেন, যাদের মা বাবা বেঁচে আছেন, আব্বা আম্মার খেদমত করব। 3, হারাম খাবো না ইনশাআল্লাহ। 4, মানুষের হক নষ্ট করব না। 5, তথ্য প্রযুক্তির ফিতনায় নিজেকে নিমজ্জিত করব না, চরিত্রকে উন্নত করব, কোরআন সুন্নাহর আদর্শে আমরা আদর্শিত হব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আপনাদের জন্য খাবার দাবারেরও ব্যবস্থা আছে। আমাদের তাজ ভাই, আমাদের জিয়া ভাই অনেক কষ্ট করেছেন। আমি যেখানে জুমা পড়াই, জিয়া ভাই সেখানে একদম সামনে বসে আলোচনা শুনে, একদম আমার সামনে। হয়তো অনেক আগে মসজিদে ঢুকেন, কারণ আমাদের মসজিদে তো 11টার আগে ফিল আপ হয়ে যায়, তো উনি হয়তো খুব আগে আসেন। যাই হোক, তিনি আমাকে দাওয়াত করার পর শুরু খুবই মহব্বত করেন, শুরু থেকে এখন পর্যন্ত। আজকেও এসে দেখেছি ঘামে শেষ একদম, অনেক কষ্ট করেছেন। জিয়া ভাই সহ ওনার পরিবারের সদস্যরা এবং এই এলাকার সর্বজন আপনারা এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক কষ্ট করেছেন। বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন। এই ত্যাগ, এই কুরবানি আল্লাহ যেন কবুল করেন এবং এই অনুষ্ঠানটিকে আল্লাহ যেন কিয়ামতে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা বলি আমিন।